সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশের রাজনীতি একটা টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি। পৃথিবীর সব মানুষ দেখছে যে বাংলাদেশ নামক একটি দেশ 53 বছর আগে যেটি চালু হয়েছিল, এই 54 বছরে পা দিয়ে সেটি এখন একটি টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। এই উন্নয়নশীল বিশ্বের সব দেশের রাজনীতিতেই মাঝে মাঝে টার্মোয়েল আসে, মাঝে মাঝে দুর্দিন দুর্বিপাক আসে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন পৃথিবীর ইতিহাস দেখলেও নানান সময়ে চড়াই উতরাই পাড়ি দিয়েই কিন্তু কোনো একটা দেশ, জাতি, মানুষের সভ্যতা, মানুষের সমাজ উন্নত হয়েছে বা অবনত হয়েছে। তো বাংলাদেশ সহ উন্নত বিশ্বে এবং তৃতীয় বিশ্বের যত রাজনৈতিক নেতা আছে, সব রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের কিন্তু এক ধরনের অবিশ্বাস আছে। অর্থাৎ নেতারা যা বলেন তা করেন না, অথবা যা করেন তা বলেন না। মুখ এবং বুক দুটা সমান বলে তারা বিশ্বাস করেন না। ইভেন ব্রিটেনে, আমেরিকাতেও নেতারা যা বলেন তা করেন এরকম নজির খুব কমে দেখা যায়। যার কারণে রাজনীতিবিদ যে প্রজাতি, রাজনীতিবিদ যে গোষ্ঠী, এই গোষ্ঠীর প্রতি মানুষের একটা অবিশ্বাস এবং সন্দেহ সবসময় ছিল, এখনও আছে। তো যারা রাজনীতির বাহিরের মানুষ, তাদের প্রতি কিন্তু সেই রকম অবিশ্বাস অথবা তাদেরকে বিশ্বাস না করার কারণ সাধারণত থাকে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা শাসন করছে তারা কেউই কিন্তু নেতা ছিলেন না, মানে রাজনৈতিক নেতা ছিলেন না, কোনো দলের বড় কর্মী বা নেতা এমন কিছু ছিলেন না। তারা রাজনীতি করার ইতিহাসও তাদের নেই। যেমন ডক্টর ইউনূস 2011-এর সময়, এই 2006-07 সালে, তখন কিন্তু তিনি একবার রাজনীতিতে আসতে চেয়েছিলেন। নাগরিক শক্তি নামে একটি দল করেছিলেন। সেই দলটি পরে আর হালে পানি পায়নি। তখন তিনি বললেন যে রাজনীতি তার জন্য নয়, তিনি সেটি ছেড়ে দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর অনেক দিন চলে গেল, এই ন্যাড়া কিন্তু দ্বিতীয়বার আবার বেলতলায় গেলেন। এখন ন্যাড়া আমরা শুনেছি সবসময় একবার বেলতলা যায়, কিন্তু ডক্টর ইউনূস দুইবার বেলতলায় গেলেন। এই ডক্টর ইউনূসের দুইবার বেলতলায় যাওয়ার কারণে বাংলাদেশের ইতিহাসে এবং বাঙালির ইতিহাসে, মুসলমান বাঙালির ইতিহাসে একটা নতুন কাহিনী করতে যাচ্ছে। ডক্টর ইউনূস দ্বিতীয়বারের মতো কোনো মুসলমান বাঙালি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন। আমরা শুনেছি তার নামটি প্রস্তাবিত। এবারের নোবেলটি কিসের জন্য? আগে তো 6টি বিষয়ের উপরে নোবেল দেওয়া হতো। এই 6টি বিষয়ের সাথে এবারে আরও একটি নোবেল যোগ করা হয়েছে। সেই নোবেলটি হলো মিথ্যা কথা বলার জন্য। অর্থাৎ আপনি সততা এবং মিথ্যা বলার জন্য নোবেল পাওয়ার যে নতুন একটা ধারা চালু করছে, সেটা এই বছর ইন্ট্রোডিউস হইতে যাচ্ছে। আর সেটা এই নোবেল ইউনূসকে দেওয়া হবে। মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক সময়ে মিথ্যা কথার যদি চিত্র দেখেন, আমেরিকাতে তিনি গেলেন, তিনি সেখানে গিয়ে একটি বিতর্কের জন্ম দিয়েছেন। বিতর্কটি কি? মেহেদী হাসান নামে একজন বিবিসি এবং আল জাজিরার সাবেক সাংবাদিকের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ওই সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে, আচ্ছা, এই যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড আপনি নিষিদ্ধ করে রেখেছেন, তাহলে তারা রাজনৈতিক দল, আপনি কি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে? তো তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম তো আমরা নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের এই নির্বাচন কমিশন। এই যে মিথ্যাবাদী, এই যে প্যাথোলজিক্যাল মিথ্যা, এরকম মিথ্যা বলারও তো একটা মানুষের তো ওজন অনুসারে মানুষ মিথ্যা বলে না। কে আছে পৃথিবীতে? অনেক মানুষে বলে, কিন্তু মিথ্যা বলারও তো একটা ধরন আছে। আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস তার একটি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের যে নির্বাচন কমিশন, বাংলাদেশের কোনো আইনে, বিধিতে, কোনো জায়গায়, সংবিধানে নির্বাচন কমিশন আইন করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে, এই রকম শুধু বাংলাদেশ না, আল্লাহর দুনিয়াতে 193টি রাষ্ট্র, জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র আছেন। এই 193টি রাষ্ট্রের কোনো রাষ্ট্রে কখনো আপনি এই কোনো রাজনৈতিক দলকে ব্যান করার ক্ষমতা কোনো নির্বাচন কমিশনারকে দেওয়া হয়নি। এক, তাহলে ডক্টর ইউনূস কেন বললেন? ডক্টর ইউনূস বললেন এই কারণে, তিনি একটি নোবেল পেতে চান। সেই নোবেলটি হবে মিথ্যা বলার প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। এক, তার মিথ্যা বলার আরও কিছু নমুনা দেই। তাকে তো একটা মিথ্যা বললেই নোবেল পুরস্কার দিয়ে দিবে, এটা তো হতে পারে না। তারপরে দেখেন, তিনি বললেন, ওখানে মেহেদী হাসানের কাছে তিনি বলে আসলেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কর্মকাণ্ড
সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ স্থগিত করা হয়েছে, যে কোনো সময় সেটা উইথড্র হয়ে যেতে পারে। তো যে কোনো সময় উইথড্র হয়ে যেতে পারে, বেশ ভালো কথা। তিনি বলেছেন যে কোনো সময় তো কেয়ামতের দিনও হতে পারে, কেয়ামতের আগের দিনও হতে পারে, সেটাতে কোনো ভুল নেই, মিথ্যা নেই। উনি কিন্তু সুনির্দিষ্ট টাইম বলেননি। কিন্তু এই কথাটি ঢাকায় এসে তিনি আবার বললেন কি, না এই কথাটি তো আমি বলিনি। আপনি দেখেন, আপনি যে কথাটি বলেছেন এটি কিন্তু অনলাইনে আছে। সেখানে তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন আওয়ামী লীগ ইজ সাসপেন্ডেড, দেয়ার সাসপেনশন কুড বি উইথড্রন এট এনি টাইম। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমরা ইংরেজি কম জানি, কারণ বাংলাদেশে জন্মগ্রহণ করছি। আজকে 20-25 বছর ব্রিটেনের ইংরেজির যে ধারাবাহিকতা, এখানকার কোর্ট কাছারি আদালত ফৌজদারি সব কিছুতেই তো ইংরেজিতেই সব কিছু চালাচ্ছি, লেখাপড়া সব ইংরেজিতেই হচ্ছে, তারপরেও আমরা কম বুঝি। কিন্তু যারা ভালো বোঝেন তাদেরকে দিয়ে আপনি ব্যাখ্যা করে দেখেন, এর দ্বিতীয় কোনো অর্থ হয় না। তো ডক্টর ইউনূস নিজে বলা কথা অস্বীকার করলেন। এই যে মিথ্যা বলাটা তার যে রক্তের ভেতরে ঢুকে গেছে, তিনি যে প্যাথোলজিক্যালি লায়ার, সেই জিনিসটা তিনি আবার প্রমাণ করলেন। 3 নম্বরে আরও একটি মিথ্যার কথা বলি, দেখেন। ডক্টর ইউনূস বললেন যে বাংলাদেশের মানুষ তাকে 50 বছরের জন্য চায়। আরও আপনি খেয়াল করে দেখেন যে তার বয়স 87 বছর। 87 বছর হচ্ছে তার কাগজের বয়স। দুলামিয়া সওদাগর, মূর্খ লোকের ঘরে জন্ম। তার জন্মের সাথে আরও 2-4 বছর অ্যাড আপনাকে করতে হবে, তার মানে তার বয়স প্রায় 90 বছর। 90-এর সাথে যদি 50 বছর যোগ করেন তাহলে 140 বছর। এই 140 বছর পর্যন্ত যে একজন মানুষ বাঁচে না, কখনো বাঁচে নাই পৃথিবীতে, এই পর্যন্ত 111 থেকে কেউ কেউ 119 বছর পর্যন্ত কোনো মানুষ বেঁচেছিলেন, এইরকম আমরা ঘটনা পেয়েছি। কিন্তু 130 বছর 140 বছর বেঁচেছেন, এরকম কোনো ঘটনা আমরা পাইনি। তাই বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ এত ধান্দাবাজ না যতটা ডক্টর ইউনূস। তারপর তিনি আরেকটি কথা বললেন কি, এখন না, ওই যে গত বছরের শেষের দিকে এবং এই বছরের জানুয়ারির দিকে, যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ব্যান করার পক্ষে আমি না, আমরা কোনো রাজনৈতিক দলকে ব্যান করব না। এর পরের দিনে তার পালক পুত্ররা এনসিপি, জামাত, তারপরে আরও মৌলবাদী গোষ্ঠী যারা আফগানিস্তানে যায় সাম্প্রতিক বেড়ায় এসছে, তারা গিয়ে ডক্টর ইউনূসের এই যমুনার সামনে গেলেন। সেখানে তাদেরকে ঠান্ডা পানি দিয়ে আপ্যায়ন করা হলো। আপ্যায়ন করার পরে কি হলো? আপ্যায়ন করার পর তাদের দাবি অনুসারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। তার মানে কি, তিনি ইউটার্নটা কত দ্রুত নেন, অর্থাৎ তার এই কথাটাকে উনি যে এটা একটা টেকনিক্যাল কাজ করেছেন, মানে মিথ্যা বলাটাকে তিনি শৈল্পিক আকারে রূপ দিয়েছেন। এই শৈল্পিক রূপ দেওয়ার জন্য এই মিথ্যাকে একটা সংঘবদ্ধ রূপে পৃথিবীর কাছে উপস্থাপন করার জন্য বাংলাদেশের মানুষ, যারা রাজনীতিবিদদেরকে মিথ্যাবাদী বলে আগে অভ্যস্ত ছিল, এখন মোহাম্মদ ইউনূসের মতো নোবেল ইউনূসরা যে কী পরিমাণ মিথ্যা, সততা, ধান্দাবাজি, দালালি করতে পারে, এটা আপনারা দেখছেন। এবং এই দেখাই শেষ না, নোবেলটা সেকেন্ড টাইম পেয়ে নিক, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। আসুন আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিতীয় নোবেল উদযাপনের জন্য একটা কমিটি করি, সেখানে ডক্টর ইউনূস যেন আরও 100 বছর বাংলাদেশকে শাসন করতে পারে সেই রকমের একটা সংকল্প ঘোষণা করি। এবং ডক্টর ইউনূসের জন্য একটা বড়ি আবিষ্কার চেষ্টা চলছে। আমি শুনেছি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম এবং ওই যে মামুনুলেরা একটা কি বড়ি আবিষ্কার করতেছে। এই বড়ি নাকি তারা খাওয়াই দিলে তিনি আরও 100 বছর বাঁচবেন। তো এই বড়িটা যদি ভাই ইতিমধ্যে অলরেডি হয়ে থাকে, আমাকেও একটু খবর দিবেন, আমিও একটা বড়ি খেতে চাই। কারণ এই প্যাথোলজিক্যাল লায়ারের বিচারটা যেন আমার জীবদ্দশায় করে যেতে পারি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।